এখানে আসলে একটু সাবধানে থাকবে, আসার সঙ্গে সঙ্গে তোমাদের পিছনে কিছু লোক পড়ে যাবে। এই সামনে আছে সিঁড়ি, সামনে কত সিঁড়ি, ওই সিঁড়ি বেয়ে বেয়ে ওই উপরে উঠতে হবে, যারা এসছে তারা জানে। তো এই তালসারি বিচের মেন আকর্ষণটা হলো এই জিনিসটা। মনে হয় এখানে 10 টাকা করে ঢোকার আগে টিকিট লাগছে। আর হলে আমাকে উড়িয়ে দিয়ে চলে যেত, ঢোকার RIP হয়ে যেত। নতুন সানগ্লাস সকালবেলা কিনে বিকেলবেলা ভেঙে গেছে। জিরো সিভিক সেন্স, জিরো সিভিক সেন্স গাইস। এই হচ্ছে আমাদের চিকেন ফ্রাইড রাইস, ওখানে আছে আমাদের বাঙালি মানুষ পিস্তালি, বাঙালি মানুষের পিস্তালি। তোমাদের গন্ধটা তোমাদের শোকাবো না, গন্ধ তো শোকাতে পারবো না, মানে দেখাবো শুকো মাছ ভর্তি। তো গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। তো আমরা সকাল সকাল উঠে হালকা ফুলকা ব্রেকফাস্ট করে হয়ে গেছি রেডি, এবারে বেরোবো আজকে ঘুরতে। তো ফার্স্ট যাবো মোহনার দিকে। আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে মাত্র 40 টাকায় লোকাল ট্রেনে করে দীঘায় আসবে। তো আজকে কোথায় কোথায় সারাদিন ঘুরছি না ঘুরছি, কিভাবে ঘুরছি, সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, সব মজা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি অঙ্কুশ, তোমরা দেখছো ইটস অঙ্কুশ প্রেজেন্ট ইউটিউব চ্যানেল। তো চলো বেশি কথা না বলে এবার বেরোনো যাক। তো গাইস আমরা এখন যাচ্ছি কোথায়? এই তো কোথায় জানো? মোহনা। মোহনা শুকো মাছের গন্ধ শুনতে যাচ্ছি আমরা এখন। সোজা কথা, শুকো মাছের গন্ধ শুকো। এদিকে ওই দেখা যাচ্ছে সমুদ্র। মোহনায় যাচ্ছি, মোহনায় গিয়ে শুকো মাছের গন্ধটা তোমাদের শোকাবো না, গন্ধ তো শোকাতে পারবো না, মানে দেখাবো। তো আমরা এখন ওই চলে এসেছি মোহনায়। কোন মাছ? অনেক রকমের মাছ আছে এখানে। তো আমরা মোহনায় চলে এসেছি। মোহনার এখানে 10 টাকা করে ঢোকার আগে টিকিট লাগছে। যারা মাছ ধরতে গিয়ে হারিয়ে যায় বা মারা যায় তাদের জন্য, তাদের পরিবারের উন্নয়নের জন্য এই 10 টাকাগুলো দেওয়া হচ্ছে। মাছ মাছ তোমরা শুধু মাছ দেখো, শুকো মাছ। চারিদিকে শুধু মাছ, শুকো মাছ ভর্তি। এদিকে আরো দোকান পাশারি অনেক কিছু আছে। এই হলো মোহনা। এখন মোটামুটি হালকা ভিড় আছে, তেমন একটা ভিড় নেই। যেদিকে তাকাবে শুধু মাছ আর মাছ। এখন অতটা জোয়ার নেই, নামলে নামা যেতে পারে। তো গাইস আমরা চলে এসেছি মোহনার একদম শেষে। তো মোহনার শেষের দিকেই সবসময় ভিড়টা বেশি থাকে, সেখানেও তেমন ভিড়টা বেশি আছে। এই তোমরা দেখো ঢেউ আসছে, আস্তে আস্তে জোয়ার দিচ্ছে। আমরা যখন এসেছিলাম ঢেউটা এত দূর আসছিল না, এখন চলে আসছে, কারণ এখন জোয়ার দিচ্ছে আস্তে আস্তে। তো গাইস আমরা মোহনা থেকে, তো আমরা মোহনা থেকে ঘুরে একটু আমাদের বন্ধু সঙ্গে এবার যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে যাবো, তারপর আবার যাবো সি বিচে। সি বিচে গিয়ে স্নান করবো, আবার দুপুরে বেরোবো। তো গাইস আমরা লাঞ্চ করতে এসেছি। এই হচ্ছে আমাদের চিকেন ফ্রাইড রাইস, ওখানে আছে আমাদের বাঙালি মানুষ পিস্তালি, বাঙালি মানুষের পিস্তালি। তো আমরা সবাই রেডি, এবার আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখতে আমাদের সঙ্গে থাকো। একজন একজন তো সেই দাঁড়িয়ে আছে আমাদের টোটো কাকু, সবাই উঠছে গাড়িতে। যাচ্ছে টোটো কাকু। উঠুন স্যার, উঠুন উঠুন স্যার উঠুন। আমাকে চলো কাকা বললে কি হয়ে যাচ্ছে একদম সেটাই, ও প্রথম থেকেই আছে। ঠিক আছে গাইস চলো স্পটে গিয়ে দেখা হচ্ছে। শুধু প্লাস্টিক, জিরো সিভিক সেন্স, জিরো সিভিক সেন্স গাইস। তো আমরা এখন ঢুকছি ওসিয়ানা সি বিচে। তোমরা এখন ওসিয়ান সি বিচে ঢুকছি। চারিদিকের ভিউটা তোমরা জাস্ট একবার দেখো। তো সেই সামনে আছে সিঁড়ি, সামনে কত সিঁড়ি, ওই সিঁড়ি বেয়ে বেয়ে ওই উপরে উঠতে হবে, যারা এসছে তারা জানে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম এইগুলো ছিল না এইখানে এতটা, এখন ঘুরে 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 ঢুকতে হবে। এইখান দিয়ে এত সিঁড়ি আছে, এই দিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল, আকাশপানি গাছ।
দুই তিন বন্ধু, সিঁড়ি থেকে উঠলেই তোমরা এরকম ভিউ দেখতে পাবে। এদিকে আছে ঝাউবন আর এই সামনেই সমুদ্র। নতুন সানগ্লাস সকালবেলা কিনে বিকেলবেলা ভেঙে গেছে, ও আর জোড়া যাবে না, 100 টাকা বাদ। তো আমরা আমাদের নেক্সট লোকেশনে চলে এসেছি, তালসারি। সামনে সেই দেখা যাচ্ছে সমুদ্র, আর এই ঢাল দিয়ে আমরা নামছি। একটু হলে আমাকে উড়িয়ে দিয়ে চলে যেত, ব্লগার RIP হয়ে যেত। তোমরা ঢুকেই অনেক রকম দোকান দেখতে পেয়ে যাবে। সানগ্লাসের দোকান তো সব জায়গাতেই আছে। এদিকে আরো অনেক দোকান আছে, সামনে আছে সি বিচ। সি বিচটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কি। তো এই তালসারি বিচের মেন আকর্ষণটা হলো এই জিনিসটা, সেই মাঝখানে আছে বালি, মাঝখানে পুরো চড়া পড়ে আছে, এইখানে জল। একটু দুপুরের দিকে আসলে এইগুলো সব তোমরা হেঁটে পার হতে পারবে। এদিকে আরো দোকান পাশারি আছে। জায়গাটা কে কে এসেছো কমেন্ট করো। তো আমরা এতক্ষণ ছিলাম তালসারি বিচে, সানসেট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে যায়, আর ওদিকে সূর্য ডুবে গিয়েছে, এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এবার এখান থেকে বেরোবো, নেক্সট কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো তালসারি থেকে বেরিয়ে আমরা এখন এসেছি উদয়পুর বিচে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন পুরো সব ফাঁকা ফাঁকা আছে। হ্যাঁ, পুরো একদম ফাঁকা ফাঁকা আছে, অতটা কি কোনো ভিড়ই নেই তেমন। আমরা আসতে লেট করে দিয়েছি, সব দোকান প্রায় বন্ধ। এখানে আসলে একটু সাবধানে থাকবে, আসার সঙ্গে সঙ্গে তোমাদের পিছনে কিছু লোক পড়ে যাবে, তোমাদের খাওয়ার জন্য জোর করবে, কিন্তু তোমরা খাবে না, তোমরা তোমাদের মতন করে ঘুরবে। সেই দিকে সেই নিউ দীঘা, ওখান থেকে তোমরা হেঁটে হেঁটে চলে আসতে পারবে একটুখানি, সেই নিউ দীঘা। আর এই হলো উদয়পুর বিচ। তো গাইজ আমরা এই হোটেলে চলে এসেছি। তো আজকে আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি। তো দীঘার কোথায় কি ঘুরলাম, কিসে করে ঘুরলাম, কেমন কি এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথে সব শেয়ার করলাম। ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। দীঘার ব্লগটা এখানেই শেষ। টাটা।